তাঁত শিল্পের পুনর্জাগরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের এককালীন 15,000 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সে ব্যাপারে নাম নথিভুক্ত করার কাজ চলছে। শুধুমাত্র শান্তিপুরেই 1 লক্ষ তাঁত শিল্পীর নাম নথিভুক্ত হয়েছে। সরকারি হিসাবে সারা রাজ্যে তাঁত শিল্পীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 2,83,404। এর মধ্যে 1,24,000 শুধু নদিয়াতে। সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের নদিয়া দক্ষিণ জেলা সম্মেলনে এসে সাংসদ ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতুব্রত ব্যানার্জি তথ্য তুলে ধরেন। 9 ফেব্রুয়ারি শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের নদিয়া দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ ঋতুব্রত ব্যানার্জি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি সনোজ চক্রবর্তী, নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, সৌমেন্দ্র নারায়ণ দাস, সঞ্জয় কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন অঞ্চল থেকে আইএনটিটিইউসির কর্মীরা উপস্থিত হয়েছিলেন। শিল্পকে কেন্দ্র করে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁত শিল্পের পুনর্জাগরণের জন্য, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ তাদের উন্নয়ন সাধনের জন্য কি ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করছেন, এই সমস্ত তথ্য সবার হাতে থাকা প্রয়োজন। এই তাঁত শিল্পের পুনর্জাগরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করে চলেছে, এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা সারা রাজ্যে, হ্যান্ডলুম উইভার্স, আমরা সেই তথ্য যে সারা রাজ্যে বিপুল পরিমাণ মানুষ আছেন যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। নদিয়া জেলায় হস্তশিল্প তার সঙ্গে যুক্ত 2,73,000 মানুষ রয়েছেন, তাঁত শিল্পী রয়েছেন। পূর্ব বর্ধমানে 1,24,000, মালদাতে 43,000, মুর্শিদাবাদে 33,000, হুগলিতে 31,000, পূর্ব মেদিনীপুরে 26,000, কুচবিহারে 24,000, বাঁকুড়াতে 21,000, দিনাজপুর, হাওড়া সেখানেও 10,000-এর ওপর। হস্তশিল্পের সংখ্যা গোটা রাজ্য জুড়ে, সব মিলিয়ে যে হস্তশিল্পের সংখ্যা রাজ্য সরকারের হিসেব অনুযায়ী 2,83,404। সারা রাজ্যে 197টা হ্যান্ডলুমের ক্লাস্টার, তার মধ্যে পূর্ব বর্ধমানে 68, নদিয়ায় 65। পিডব্লিউসি সারা রাজ্যে অ্যাক্টিভ, সেই পিডব্লিউসির পরিমাণ 496। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁত শিল্পের পুনর্জাগরণের জন্য, তাঁত শিল্পের পুনর্জাগরণ যাতে ঘটানো যায় তার জন্য একাধিক উদ্যোগ যে গৃহীত হয়েছে। এই যে তন্তুজ, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়, বিপুল পরিমাণ টাকা হচ্ছে দেনা তন্তু থেকে উঠে যাবে। তন্তুজ এমন পরিমাণ পরিস্থিতি, 150 কোটির কাছাকাছি টাকা দেনা, সেই টাকা মেক আপ করে, মানে -150 থেকে 0 পর্যন্ত আসতে হয়েছে পুরো ডেফিসিট মেক আপ করবার জন্য। স্বপনদা তন্তুজের চেয়ারম্যান, তার নেতৃত্বে এই কাজ হয়েছে। করে এখন অপারেটিং প্রফিট ক্লাসে চলে গেছে, রাজ্য সরকারকে ডিভিডেন্ড দিচ্ছে তন্তুজ। এই যে কাজ সংগঠিত করা গেছে রাজ্যের মাটিতে, এবং তার পেছনে মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা পালন করেছেন। বয়স্ক তাঁতিদের বার্ধক্য ভাতা হতে পারে,
18 থেকে 59 বছর পর্যন্ত মৃত তাঁতিদের এককালীন সুবিধা প্রকল্প হতে পারে। পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট সাবসিডি স্কিম হতে পারে। 5% অতিরিক্ত বিপণন প্রণোদনা প্রকল্প হতে পারে। পশ্চিমবঙ্গ হস্তচালিত তাঁতি এবং খাদি শিল্পীদের আর্থিক সহায়তা প্রকল্প, আমি আসবো তাতে ডিটেল আকারে। তন্তুবাই গোষ্ঠী উন্নয়ন প্রকল্প 11 সালে নেওয়া হয়েছিল। ক্ষমতায় তিনি আসবার পর মেগা কার্পেট ক্লাস্টার 2023 জেলা স্তরের মেলা, বালুচরি শাড়ি পুনর্জীবন প্রকল্প, মেলা এবং প্রদর্শনীর মাধ্যমে তাঁতজাত সামগ্রী বিপণনের সুবিধা, মেগা হ্যান্ডলুম ক্লাস্টার পূর্ব বর্ধমানে 2024, নদিয়ায় মেগা হ্যান্ডলুম ক্লাস্টার, স্থায়ী তাঁতের হাট নির্মাণ, অসংখ্য কাজ। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, সব থেকে জরুরি যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই কাজ হচ্ছে, আপনারা নিশ্চিতভাবে সবাই অবগত রয়েছেন, যে সমস্ত মানুষ তাদের সঙ্গে যুক্ত, কোন তন্তুবায় সমবায় সমিতি বা খাদি সমবায় সমিতি বা মহল্লার আওতায় নেই, সেই সমস্ত তাঁতিদের মমতা বন্দ্যোপাধ্যায় 15,000 টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 5,000 টাকা করে তাঁত সরঞ্জাম বা তাঁতের পরিমার্জনের জন্য দেওয়া হবে এবং 10,000 টাকা কাঁচা মাল কেনার জন্য এককালীন অনুদান প্রদান করা হবে। এই প্রকল্প রূপায়িত হবে, এই স্কিম গৃহীত হয়েছে। এখন এই যে প্রকল্প, আমি ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে সেই কাজ শুরু হয়েছে। এই নাম নথিভুক্তকরণ, এই যে এককালীন 15,000 টাকা করে, 5,000 টাকা এবং 10,000 টাকা, এই যে 15,000 টাকা তাঁতিদের সরাসরি দেওয়ার যে প্রকল্প পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গ্রহণ করেছেন, এই কাজ তাতে এর আগে নাম লেখাবার ক্ষেত্রে শান্তিপুরে আমরা বিপুল সাফল্য পেয়েছিলাম। বিপুল পরিমাণ নাম শান্তিপুরে, কত নাম লেখা, 1 লক্ষের ওপর হচ্ছে নাম নথিভুক্ত হয়েছিল। এই যে নতুন করে এই স্কিম নেওয়া হয়েছে, এই স্কিমের সাফল্য, এই স্কিম যাতে কোনো মানুষের বাইরে এর আওতায় থাকতে পারেন অথচ আওতায় থাকবেন না, এরকম কোন মানুষ যাতে না থাকেন, তার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। সাংগঠনিক যে প্রক্রিয়া, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন এবং আইএনটিটিউসি নদিয়া দক্ষিণ জেলা, নদিয়া উত্তর জেলা, মূলত নদিয়া দক্ষিণ জেলাতেই আমাদের এই কনসেন্ট্রেশন, আমাদের এই কাজ করতে হবে। তন্তুবায় সমিতিকে, সমবায় সমিতির উৎপাদন ও বিপণনের জন্য মূলধনী খাতে 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ সহায়তা প্রদান করবার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এজন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম জানাই।